নমস্কার। আজ আমরা যে জায়গাটি নিয়ে আলোচনা করব তা হলো সকলের পরিচিত রাভাংলা বুদ্ধ পার্ক, যা দক্ষিণ সিকিমে অবস্থিত। সিকিমের দক্ষিণে মনোরম পাহাড়ি শহর রাভাংলায় অবস্থিত এই বুদ্ধ পার্ক, যা স্থানীয়ভাবে তথাগত শাল নামেও পরিচিত। এই পার্কটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি সিকিমের ইতিহাস, ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক হিসেবে বিবেচিত হয়ে এসেছে। এই বুদ্ধ পার্কের নির্মাণ শুরু হয় 2006 সালে এবং 2013 সালে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বুদ্ধের জন্মজয়ন্তীর 2550তম বর্ষ উদযাপন উপলক্ষে চতুর্দশ দলাই লামা দ্বারা এই স্থানটিকে পবিত্র করা হয়েছিল। এই বুদ্ধ পার্কের নির্মাণ প্রকল্পটি বাস্তবায়িত করা হয় সিকিম সরকার ও সিকিম ট্যুরিজম ডিপার্টমেন্টের উদ্যোগে, সারা বিশ্বে বৌদ্ধ ধর্মের প্রচার ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে। এই পার্কের কেন্দ্রে স্থাপিত হয়েছে প্রায় 130 ফুট বা 40 মিটার উচ্চতার বিশাল ভগবান বুদ্ধের মূর্তি, যা ব্রোঞ্জ দিয়ে নির্মিত হয়েছে। আর মূর্তিটি এমনভাবে নির্মিত হয়েছে যাতে তা দূর থেকে রাভাংলা শহর ও আশেপাশের পাহাড় থেকেও দেখা যায়। আর এই মূর্তির অভ্যন্তরে রয়েছে এক সুসজ্জিত ধ্যান কক্ষ, যেখানে বৌদ্ধ ধর্ম শিক্ষার নানা চিত্র, ভাস্কর্য ও প্রার্থনা চক্র স্থাপন করা হয়েছে। এই স্থাপত্যটি শতাব্দী প্রাচীন রাবং গেম্পো মঠের একটি অংশ। আর এই বুদ্ধ পার্কটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7000 ফুট বা 2133.6 মিটার উচ্চতায় অবস্থিত। বুদ্ধ পার্ককে ঘিরে রয়েছে শান্ত সবুজ অরণ্য, ফুলে ভরা বাগান ও দূর থেকে দৃশ্যমান তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা। সকালবেলায় কুয়াশা সরলে পাহাড়ের পটভূমিতে গৌতম বুদ্ধদেবের মূর্তির দৃশ্য যেন এক আধ্যাত্মিক চিত্রকর্মের মতোই মনে হয়। এই পার্কটি সিকিমের এক অন্যতম বৌদ্ধ তীর্থস্থান। এখানে স্থানীয় ও ভিন রাজ্যের বৌদ্ধ ভিক্ষু ও দর্শনার্থীরা ধ্যান, প্রার্থনা ও উৎসবের জন্য আসেন। প্রতি বছর বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এখানে বিশেষ অনুষ্ঠান ও প্রদীপ প্রজ্বলন করা হয়, যা সম্পূর্ণ পরিবেশকে শান্তিময় ও ভক্তিপূর্ণ করে তোলে। রাভাংলা বুদ্ধ পার্ক আজ শুধু সিকিমের নয়, সমগ্র উত্তর পূর্ব ভারতের শান্তি, ধর্ম ও ঐক্যের এক প্রতীক, যা প্রত্যেক ভ্রমণ পিপাসু ও সাধকের মন গভীরভাবে ছুঁয়ে যায়। আপনারা অবশ্যই ইতিমধ্যে অনেকেই এই রাভাংলা বুদ্ধ পার্ক পরিদর্শন করে গেছেন। জায়গাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন। আর বর্তমান পরিস্থিতিতে মাঝে মধ্যেই আমরা খবর পাই বিভিন্ন শৈল শহরে ভূমিধস, অর্পাবান এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটে এবং প্রচুর মানুষের প্রাণহানি ঘটে। তাই এই ভিডিওর শেষে ভগবান বুদ্ধের প্রতি আমাদের একটি প্রার্থনা থাকবে, শুধু ভারতবর্ষ নয়, সমগ্র বিশ্বের প্রতিটি শৈল শহরকে তিনি প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করবেন, আমাদের সকলকে ভালো রাখবেন, এই প্রার্থনা করি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং
এই রকম ভ্রমণ সংক্রান্ত ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।